এইটা গ্লুটা আমি ভয়তে ভয়তে নিইনি, কারণ কি বলো, গুড আফটারনুন বন্ধুরা। রবিবারে দুপুরবেলা থেকে মানে এখন বাজে 12টা 15 থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। গিয়েছিলাম একটুখানি এই বাজার থেকে দেখো একটুখানি কুমড়ো আর একটু বেগুন আনতে গিয়েছিলাম, আর সাথে করে নিয়ে এসেছি আমার সকালে খাওয়ার টিফিনটা। সকালটা কখন চলে গেছে, আজকে রোববার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, আর ও ঘরে ওদিকে বসে বসে টিভি দেখছে, একটা ভালো বই দেখছে। তো কী বই দেখছিল আমি বেশ খেয়াল করিনি, তো যাই হোক একটা বই দেখছে। আর আজকে উঠতে আমাদের বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই খেয়েছিল সকালবেলা চা বিস্কুট খেয়েছিল, তারপর ওকে আমি ছাতু গুলে দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি এই রুটিটা খেতে মানে রুটিটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কী বলবো। তো আমি এসে কিন্তু রুটি খাইনি, আমার অনেকটা বেলা হয়ে গেছে আজকে, খেতে খেতে প্রায় 1:45-র দিকে এই রুটিটা খাচ্ছি। কারণ এসে আমি প্রথমে বেগুন কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো সব কেটে নিয়েছি। পালং শাকটা ধুয়ে নিয়েছি। আগের দিন তোমাদের দাদাভাই 2 বান্ডিল পালং শাক নিয়ে এসেছিলো, আগের দিনও পালং শাক করেছি, আজকেও পালং শাক করছি। তো এই যে রুটিটা খেয়ে ওদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম রুটিটা খেতে। রুটিটা খেয়ে তারপর দেখো জল খেয়ে এই যে আমার পালং শাকের ঘ্যাট হয়েও এসে, এবার আমি পালং শাকের ঘ্যাটটাকে নামিয়ে ফেলবো। তো যাই হোক, আজকে জানো তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমাকে শেষমেশ কাঁচা মাছ খেতে হলো। মানে জীবনে প্রথমবার আমাকে কাঁচা মাছ খেতে হলো ওর জন্য, এটা ভাবা যায়? কি বলবো, মানে বরের জন্য যে বিয়ের পরে কত কত কিছু যে মেয়েদের জীবনে চেঞ্জ করতে হয়, কি বলবো। মেয়েদের জীবনটা মানে একটা পরিবর্তনশীল, মানে শ্বশুরবাড়ি আসলে এটা পরিবর্তন করতে হয়, ওটা পরিবর্তন করতে হয়, মানে একের পর এক শুধু পরিবর্তনের ধাপই চলে আসে। তো আজকের ফার্স্ট টাইম কাঁচা মাছ খেতে হলো ওর জন্য, আর কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে। আর দেখো এই যে পালং শাকের ঘ্যাট আমার হয়ে গেছে। তো 5 ফোড়ন দিয়েছিলাম, ফোড়ন দিয়ে তারপর সিম্পলি করেছিলাম বেগুন আলু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে করেছিলাম নিরামিষ। আর এদিকে দেখো জল আমার গরম হয়ে গেছে, চালটা আমি ধুয়ে নিয়েছি, এবার ভাতটা আমি বসিয়ে দেবো। তো দেখো ঢাকনিটা না প্রচুর গরম হয়ে গেছে। আর এই যে আজকের সসপ্যানই করব। আর আজকে তো বছরের একদমই শেষ, আজকে 31st, ঠিক আছে? সবাই প্রচুর প্রচুর মজা করো, প্রচুর এনজয় করো, প্রচুর হইহুল্লোড় করো, কিন্তু আমার বাড়িতেই বসে থাকতে হবে। আর তোমাদের দাদাভাইয়ের আছে পিকনিক আছে, ওর আজকে পিকনিক আছে। তো ফ্রেন্ডরা সবাই মিলেই তো একটা ফ্রেন্ডের বাড়িতে ছাদেই পিকনিকটা হবে, তো ও সেখানেই যাবে। তো সেখানেই যাবে। আর আমার আর কোথাও বেরোনো হচ্ছে না, বাড়িতেই থাকছি। কালকেও গতকালও বাড়িতে থাকবো, কিন্তু এক জায়গায় যাব, কোথায় যাব কী বৃত্তান্ত যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো ভাতটা একটুখানি ভালো করে নাড়িয়ে দিলাম, কারণ কি বলো তো, দেখলাম ভাতটা হয়েছে কি হয়নি। এই চলো এই ফাঁকে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণই রেখে দিয়েছি, বাজার যাওয়ার আগেই মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। তো এই যে বরের জন্য আজকে শেষমেশ আমাকে কাঁচা মাছ খেতে হলো। আর কি বলবো, বরের ইচ্ছা কাঁচা মাছ খাবে, তো কাঁচা মাছই আজকে রেঁধে দেবো। দেখো কেন বলছি যে কাঁচা মাছ খেতে হলো, দেখো এই যে সর্ষে পোস্ত আর একটু চালমগজ আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে দেখো মাছগুলো কিন্তু ভাজিনি, যে কাঁচা কাঁচাই রান্না করলাম, কাঁচা রান্না করে খেয়েছি, ভাপা দিয়েছি লাইফে ফার্স্ট টাইম। তারপর পাবদা ভাপা, ইলিশ ভাপা খেয়েছি, চিংড়ি ভাপা খেয়েছি, বাট চিংড়ি মাছটাও অনেকে ভাপা খায়, বাট আমি না সেরকম কাঁচা মাছটা খাওয়া পছন্দ করি না, আমার ভালো লাগে না। সবার তো সব জিনিস পছন্দ না। আমি দেখবে চিংড়ি মাছটাও ভাজি, তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো এটা নতুনত্ব বলার কোনো কারণ নেই। আমি চিংড়ি মাছটাকেও ভেজেই নিই, কিন্তু আজকের বরের ইচ্ছে হলো পাবদা মাছটা ভাজবে না, ভাপা দাও ভাপা দাও ভাপা দাও। আর ভাপা দিয়েছিলাম যেভাবে ইলিশ মাছ, মানে ইলিশ মাছটা তাও খেয়েছি, কখনো আমি এইভাবে খাইনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা করছি ভাপা। আমি সব সময় মাছ ভেজে নিয়ে তোমাদের দাদাভাইকে বলি কি না ভাজিনি গো, হ্যাঁ, কিন্তু আজকে ফার্স্ট টাইম কাঁচা মাছ খেলাম ভাপা দিয়ে। এত এত ভালো লেগেছে বন্ধুরা, কি বলবো, এত সুন্দর টেস্ট, মানে দুর্দান্ত টেস্ট হয়েছিল, বিশ্বাস করো বলার বাইরে। কাঁচা মাছটা বর আমাকে জোর জবরদস্তি করে খাওয়ালো, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। দেখে না আমার সেরকম একটা ভালো লাগছিল না, কারণ ফ্যাকাশে হয়েছিল বলে। একটু বেরিয়েছিলাম,
গিয়েছিলাম বাজারে, একটুখানি দরকার ছিল, একটু কেনাকাটি করার ছিল। আর বাজার থেকে আসার পথে নিয়ে এসেছি এই যে বাদাম মাখা, খেতে খেতে এসেছিলাম। এই দেখো আর অল্প আছে, খুবই সুন্দর বাদাম মাখাটা খেতে। পেঁয়াজ, ধনেপাতা, আলু, লঙ্কা সব কিছু মশলা টশলা দিয়ে এত সুন্দর মাখিয়ে দিয়েছে না, খুবই টেস্ট, দুর্দান্ত টেস্ট। বাজারে গেছে একটু টুকিটাকি কেনাকাটির ছিল। একটা শাড়ি নিয়েছি আর দুটো বেড কভার নিয়েছি। বিছানা চাদর সেরকম নেই, চাদরগুলো না কেমন হয়ে গেছে, আর চাদরগুলো কিনেছি এবারে সেরকম একটা ঠিক বেরোয়নি, মানে একদম ঠকা হয়ে গেছে। তাই এসবই কেনাকাটি করতে গিয়েছিলাম, আর এই যে কেনাকাটি করে নিয়ে চলে এসেছি। তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই একটা বেড কভার নিয়েছি, এটা আমার না, এটা আমার একটা ফ্রেন্ডের, আমার না বলা ভুল, ঠিক আছে, ওর আমার কাছে রাখা আছে, ও পরে নিয়ে নেবে। তো এই যে এই বেড কভারটা ওর, তো আমি এরকম একটা নেব, কিন্তু এখন নিলাম না আপাতত। আর একটা ছাপার শাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কাকে গিফট করব শাড়িটা সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে জানিয়ে দেবো। এই ব্লগে আর কিছু বলছি না, কি বৃত্তান্ত, কী কারণে কিনেছি কিছুই বলছি না। হ্যাঁ, তোমরা একটুখানি বুঝতে পেরে গেছো যে ছাপার শাড়ি তো আমি পরি না, আর আমার না। তো যাই হোক, এটা একটা ছাপার শাড়ি, আর দেখো শাড়ির প্রিন্টটা খুবই সুন্দর। তো কী বৃত্তান্ত, কাকে গিফট করব সেটা আমি তোমাদের পরের ব্লগে জানাবো, নেক্সট ব্লগে। আর এই বেড কভারটা নিয়েছি আমি, ওটা আমার একটা ফ্রেন্ড নিয়েছে, আর এইটা আমি নিয়েছি। এই বেড কভারটা, এটা একটা ব্লু কালার ছিল, আর এটা বেশ মানে পুরো রেড বলাও ভুল, বেশ একটুখানি কালারটা বেশ দুধে আলতা কালার। তো আমি এটাই নিলাম, ব্লুটা নিলাম না কেন বলো তো, ভয়তে নিলাম না। এইটা ব্লুটা আমি ভয়তে নিইনি, কারণ কি বলো তো, ব্লুটা দিয়ে যদি রঙ ওঠে, তো বলছি একটু তো রঙ উঠবেই, তাই জন্য না ভয়তে দোনো। ব্লু কালারটা এত ভালো লাগছিলো, এত কালার ভালো লাগছিলো, কী বলবো, নেভি ব্লু কালার ছিল, খুবই সুন্দর লাগছিলো, বাট আমি ভয়তে নিইনি। তো যাই হোক, এই যে বাজার গিয়েছিলাম, এইসব টুকিটাকি কেনাকাটি করতে গিয়েছিলাম, কেনাকাটি করে চলে এসেছি। আর আমি গিয়েছিলাম, আর আমার ফ্রেন্ড গিয়েছিল পর্ণা, আমরা দুজন মিলেই গিয়েছি। আর ওই চাদরটা ওটা পর্ণারই। তো চলো, আর বেশি কথা বলবো না, আর বেশি বকবক করবো না। আজ একটা ছোট্ট একটা শর্ট, মানে বেশি একটা বড় না ভিডিওটা, ব্লগটা বেশি বড় হচ্ছে না, ছোটোখাটো এই ব্লগটা, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, একটা সুন্দর দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিয়ে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।